শপিং করছি দেখো। কোথায় দিলে? আমাকে এই চারটা দিয়ে দাও। এই যে এইগুলা দিয়েছে। আর ওখানে এত সমুদ্রের ঢেউ দিচ্ছে। ঘন্টা পরে দিল। আর এই যে আমার শপিং হয়ে গেল। ওই কিনে নিবি না দোকানে, তাহলে পয়সা দিয়ে দিচ্ছিলাম। তো দেখো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আর দীঘাতে তো রাতের বেলা মানে সন্ধ্যা থেকেই তো আসল মজা, কেননা সন্ধ্যাবেলায় হচ্ছে প্রত্যেকটা জিনিস বসে, মেলা থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে। আর দীঘাতে মেন হচ্ছে যেইগুলো হচ্ছে খাবার, এই যে চিকেন, তারপরে মাছ, মানে অনেক রকমের যত সব জিনিস পাওয়া যায়। সন্ধ্যা না হলে মনেই হবে না এটা দীঘা বলে, কি তাই তো? এখানে অনেক রকমের আছে চিকেনের, তারপরে কি আছে, যাই হোক এখানে অনেক রকমের মাছ আছে। যে যে মাছটা চিনো কমেন্ট করো। গন্ধটা সেই লাগছে। এই দেখো এখানে হচ্ছে বানাচ্ছে তন্দুরি চিকেন। আমি না এখনো পর্যন্ত তন্দুরি চিকেনের টেস্ট কীরকম হয় সেটা আমি জানি না, তো তাই আমি হচ্ছে আমার হাজব্যান্ডকে বললাম তন্দুরি চিকেন খাওয়ার কথা, কিন্তু আমার মা বলল যে তন্দুরি চিকেন এসব খেতে নেই। তবুও যাই হোক জোর জবরদস্তি নিব একটা। আর এখানটায় দেখো একটা ভেটকি মাছের পকোড়া নেওয়া হয়েছে, আর কি দাম প্রত্যেকটা জিনিসের। তো যাই হোক এখানে হচ্ছে ভেটকি মাছটা আমরাই খাবো। আর হচ্ছে আমার হাজব্যান্ড মানে আমরা যতগুলো জিনিস খেয়েছি না, এখানের মধ্যে আমার হাজব্যান্ড কিচ্ছু খায়নি। কি আমার হাজব্যান্ড খেয়েছে সেটা আমি তোমাদেরকে লাস্টে বলে দিচ্ছি। আর তারপরে হচ্ছে আমাদের এখানে তন্দুরি চিকেন চলে এসেছে। আর তন্দুরি চিকেনটা গন্ধটা এত সুন্দর লাগছে, কিন্তু তোমরা বিশ্বাস করো আমরা এত টাকা দিয়ে এই তন্দুরি চিকেনটা নিয়েছি, কিন্তু আমরা জানো কেউ খাইনি, পুরোটা নষ্ট হয়ে গেছে। কেননা অনেকটা তো আমি আর দিদি আর আমার বোনপই খেয়েছি, আর কেউ খায়নি, তাই জিনিসটা নষ্ট হয়ে গেল। জাস্ট একটুখানি টেস্ট করার শখ ছিল তাই করেছি, কিন্তু আমার মাও খায়নি, হাজব্যান্ডও খায়নি, আমার ছেলেরা কেউই খায়নি। তো মানে নিয়ে খামোখা পয়সাটা বেস্ট গেছে চিকেন তন্দুরির, এইটা বলতে পারো। তো যাই হোক খেতে তো ভালোই লেগেছিল চিকেন তন্দুরি। এই দেখো এই ক্যাকড়াটা হচ্ছে 50 টাকার ক্যাকড়া। ইচ্ছা ছিল দীঘাতে এসে কাঁকড়া খাওয়ার, কিন্তু এত দাম 50 টাকা ক্যাকড়া একটু খাই। তো যাই হোক কাঁকড়াটাও খাবো, আগে একটু একটু করে সব জিনিসই খাবো। তো মোটামুটি ঠিকই আছে, খাবারগুলো খেতে ভালোই লাগছে, গরম গরম তো সেই জন্য। তো খাবারগুলো আমরা খেয়ে নিই সবাই আগে। তো দেখো এখানে চাউমিন আর এগ রোল আমার হাজব্যান্ড আর আমার ছেলেরাই খেয়েছে। এগ রোলের ভিডিওটা আর করা হয়ে ওঠেনি। আর আমার হাজব্যান্ডকে ফাঁকের ননভেজগুলো খুব একটা পছন্দ না, তো তাই আমার হাজব্যান্ড খায়নি। তো আর আমিও হচ্ছে বাইরে খাই না, কিন্তু দীঘাতে এসেছি তাই একটু টেস্ট করেছিলাম। দীঘা ঘুরতে এসে পুরো শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে, গলা বসে গেছে, ঠান্ডা লেগে গেছে, মাথার যন্ত্রণা হচ্ছে। আর এখন বাজে 6:40। তো সকাল সকাল উঠে মানে ঘুরতে যাওয়া হবে। কোথায় ঘুরতে যাওয়া হবে আমিও ঠিক মতন জানি না। এই যে আমরা এখানে দেখো সবাই হচ্ছে বেরিয়ে পড়েছি। তো এবারে দেখা যাক আমরা সকাল সকাল কোথায় ঘুরতে যাই। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তাড়াতাড়ি ঝটপট করে কমেন্ট করে বলো তো এই জায়গাটা কে কে চিনতে পারছো। চিনতে পারলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ এখানে না গুড়ি গুড়ি হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো, তাই আমি ভাবলাম, আর এখানে এত সুন্দর লাগছে ক্যামেরা বন্দি না করে না আমি থাকতে পারলাম না। দেখো ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। আর আমার মা বলছে ফোন এখানে রেখে দে, ফোন যদি কেউ টেনে চুরি করে নেয় তুই আর কিছু করতে পারবি না। তবুও আমি রিস্ক নিয়ে তোমাদের জন্য একটু একটু করে ভিডিওগুলো শ্যুট করছিলাম। আর ভিউটা না এত সুন্দর লাগছে, তোমাদেরকে কি বলবো, আমাকে তো সেই লাগছে ভিউটা। তোমাদেরকে কেমন লাগছে? তো দেখো এখন সকাল সকাল চলে এসেছি আমরা মোহনাতে। তো মাইক আনতে আমি ভুলেই গেছি, তো আর গলার আওয়াজ তো মোটেই নেই আমার। আর এই যে এই বাস, এটা কি বলে, টোটো স্ট্যান্ডে এই যে এখন দাঁড়িয়ে পড়েছি। এবার মোহনার দিকে যাব, কোন সাইডে দিয়ে যাই দেখে, যেই সাইডেই যাবো তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? চলো। যমুনা ঘুরতে এসেছি, আর এখানে মাছ দেখাবো নি, সেটা কখনো হতে পারে, কিন্তু কি গন্ধ ছাড়ছে যেন মনে হচ্ছে আমার বমি হয়ে যাবে। ইলিশ মাছগুলো কত বড় বড়, ফোনে ছোট দেখাচ্ছে কিন্তু সামনে প্রচুর বড়, প্রচুর মাছগুলো দেখো। যমুনাতে মাছের বাজার না দেখালে এটা পুরো একদম অদ্ভুত
রাত, তো তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে তো ভালো লাগে, কি গন্ধ বমি হয়ে যাবে আমার। তো চলো একটু একটু করে সব শেয়ার করবো। এই দেখো কত শুটকি মাছ, যারা শুটকি মাছ খেতে ভালোবাসো তাদের নিয়ে তো অনেক ভালো। আমি শুটকি মাছ জন্মে খাইও নি, আর খেতে আমি পছন্দও করি না। আর এখানে দাঁড়িয়ে যখন ভিডিও শ্যুট করছিলাম এত গন্ধ লাগছিল, কি করব না, আমি পাচ্ছিলাম গন্ধ সহ্য করতে না, আমার ছেলেরা যেন মনে হবে বমি হয়ে উঠে যাবে, এত অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমার ছেলেরা তো বলছে কোথায় ঢুকিয়ে দিলে, এত গন্ধ পাইপ বের করাও আগে, কেন এত সত্যি কথা বলতে গন্ধ। আর আমরা যমুনার দিকেই যাচ্ছি, চলো। বুধবারে পূর্ণিমা বলে এখনো ঢেউ দিচ্ছে, চলো ভালো করে দেখাবো তোমাদের কত রকমের মাছ। কিন্তু এসব মাছ দেখে তো আমার ওইখানে বমি হয়ে গেল, এমন অবস্থা। এখানে টুপি, গরম প্রচুর। সকাল কটা বাজে এখন? সমুদ্রের ঢেউটা একবার শুধু দেখো, কি সুন্দর লাগছে। পুরো সামনের দিকে তোমরা দেখো, যেহেতু হচ্ছে পূর্ণিমা আছে বুধবারে কালকেই, তো তারই কটালের এটা মানে পুরো ঢেউটা দেখছো, ভালো করে ঢেউটা দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো যমুনাতে শুধু ঢেউটা দেখো একটু, মানে এত সুন্দর লাগছে। দেখো 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 ঢেউটা দেখো যমুনাতে। মানে এখন পর্যন্ত জল হচ্ছে না। দেখো 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 পায়ে উঠে গেল। যমুনাতে এসছি আর এত সুন্দর এখানে ঢেউটা লাগছে, এখানে জল হয়ে পুরো জুতা টুতা সব ভিজে চলে গেল। দেখো যখনই ভিডিওটা অন করছি তখন এত উপরে জল আসেনি, ভিডিও বন্ধ করে দিলেই তারপরে জলটা আসছে। তো যাই হোক দেখে বেশ ভালোই লাগছে, গরমও লাগছে, পুরো উঠে আসছে। জামা ভিজে যাচ্ছে, শুকিয়ে যাবে যেতে যেতে। হ্যাঁ হ্যাঁ চলো। যেহেতু 9:30টার সময় আমাদের দিকে 9টা 9:30 সময় খালি করে দিতে হবে। তো এসে যে এখানে দিদি, আমার কর্তা, এই যে মা, এরা সব মুড়ি খাবে, আর এই যে এই ছানাগুলো খাবে ছোলে ভটুরে, আর আমি যেটা খাবো সেটা তোমাদেরকে দেখাবো। তো এক এক করে সব আসছে, তো খাক সবাই। আর হচ্ছে ও ভুলে বেরিয়ে গিয়েছিল,
বলছে মাসি কি যমুনা নয় মোহনা, তো ভুলে বেরিয়ে গিয়েছিল, মোহনা থেকে আসছি। আর এই যে ছোলে ভটুরে, আর এটা কি রে, চাটনি না কি রে ওই এটা জানি নি, এই হাড়া হাড়া মনে চাটনি না কি জানি, এই যে ছোলে ভটুরে। আর এই যে আমার ডিম টোস্ট চলেই এসছে, আর আমি এখানে ইডলি মাগান করিয়েছি, দেখা যাক এসুক। আর এই যে ইডলি ধোসা চাটনি তো যাই হোক, এটা দেখা যাক খেয়ে কেমন।